হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ ডে 10। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইয়াংজু নদীর তীরে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর লাইট হাউস পার্ক। এই লাইট হাউসটি শুধু নৌ চলাচলের সহায়ক স্থাপন করে না, এটি নাবিকদের জন্য অন্ধকার কিংবা ঘন কুয়াশার মধ্যে পথ দেখাতে সাহায্য করে। এই লাইট হাউসটি যেখানে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে ইয়াংজু নদীর তীরে। ইয়াংজু নদীটি পুরা ইয়াংজু শহরের একটা লাইফলাইন হিসেবে কাজ করে। এটি শুধু ওয়াটারওয়ে নয়, বরং যুগের পর যুগ রিজিয়নের ট্রেড কালচার এবং সাধারণ মানুষদের ডেইলি লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। এই নদীটা দিয়ে কাউন্টলেস ছোট বড় জাহাজ, ট্রলার আর কার্গো ভেসেল চলাচল করে, যা রিভারটাকে করে তুলেছে অ্যাবসলিউটলি ভাইব্রেন্ট আর ডাইনামিক। এখানে একটি খুবই ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট থিং হচ্ছে এখানে অনেক ছোট ছোট স্পিকার আছে। এই স্পিকার গুলো অল টাইম ভিজিটরদের সেফটি অ্যানাউন্স বা সতর্ক বার্তা দেয়, যেমন পানিতে না নামার সাবধানতা, এই ধরনের ইন্ট্রোডাকশন। আর লাইট হাউসের উপরে ইনস্টল আছে সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে 24 আওয়ার সিকিউরিটি মনিটরিং করা হয়। কেউ পানিতে নামার চেষ্টা করলে ইমিডিয়েটলি মাইকের মাধ্যমে তাকে ওয়ার্ন করা হয়, আর যদি কেউ ওয়ার্নিং ইগনোর করে ইনস্ট্যান্টলি নেভির স্পিড বোট চলে আসে। এটা আসলে খুবই ইমপ্রেসিভ লাগে, কারণ এখানে ভিজিটরের সেফটিকে সিরিয়াসলি নেওয়া হয়। লাইট হাউস পার্কটির কথা বলতে গেলে মাস্ট অ্যাপ্রিসিয়েট করতে হয় পার্কটি আসলে অর্গানাইজড, ক্লিন আর ওয়েল মেনটেন্স, যা ভিজিটরদের জন্য পারফেক্ট একটি স্পট টু চিল এন্ড রিল্যাক্স। একটা খুবই হার্টওয়ার্মিং দৃশ্য দেখবেন। মা তার ছোট বাচ্চাটিকে নদীর পাড়ে নিয়ে গিয়েছে এবং নদীর জল স্পর্শ করাচ্ছে। এটি শুধু একটা সিম্পল মোমেন্ট না, এটা হচ্ছে বিউটিফুল কানেকশন বিটুইন মাদার এন্ড হার চাইল্ড আর নেচারের সাথে হিউম্যানের একটা টাইমলেস বন্ড, যা একটা পিওর রিফ্লেকশন। এই জায়গাটিতে বসলে মনে হয় আমি আমার সেই জন্মস্থান চট্টগ্রামের নেভাল একাডেমিতে চলে এসেছি। যেভাবে নেভাল একাডেমির নদীর বাতাস গায়ে এসে লাগে, ঠিক এখানে বসলেই তেমন একটা অনুভূতি হয়। বাংলাদেশের সেই প্রিয় নেভাল একাডেমির স্মৃতিগুলো যেন আবারও চোখের সামনে ভেসে ওঠে। লাইট হাউস পার্কের পাশে আছে ইয়াংজোর সেই বাণিজ্যিক পোর্ট। প্রতিদিন এখানে অসংখ্য বড় বড় কার্গো শিপ, কন্টেনার, ট্রলার ভিড় করে। দূর থেকে দেখা যায় ক্রেনগুলো ব্যস্তভাবে কাজ করছে। আজকে এখানে একদল প্রফেশনাল টিম এসেছে ইয়াংজো ক্যানেল সম্পর্কিত একটি প্রোগ্রামের শুট করতে। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, কে এসেছে পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ বা একা একা প্রকৃতির সাথে সময় কাটাচ্ছে। এখানে অনেকে ফটোশুট করতে আসে, ভিডিও বানাতে আসে আর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখে। এখানে একটা খুবই মজার দৃশ্য দেখা গেল। একজন চাইনিজ লোক তার পোষা কুকুরকে গোসল করাচ্ছে। শুধু গোসল করানো নয়, মালিক তার কুকুরটিকে সাঁতারও শিখাচ্ছে। আর মজার হচ্ছে, এই কুকুরটিকে যেভাবে ট্রেন করানো হচ্ছে তা দেখেই সত্যি অবাক হয়ে যায়। এই চাইনিজটি প্রথমে জুতাটি ছুঁড়ে মারে, তারপর হাত দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে কুকুরটি 1 সেকেন্ডও দেরি না করে পানিতে ঝাঁপ দেয়। পানি খেতে খেতে ঠিক যেমন ভাবে একজন প্রফেশনাল সাঁতারু এগিয়ে যায়, ঠিক তেমনই নিখুঁত ভঙ্গিতে কুকুরটির জুতার দিকে সাঁতার কেটে গেল। প্রায় অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিলাম। আজকের ব্লগ এখানে শেষ করছি। আশা করি ইয়াংজোর লাইট হাউস পার্কের এই সুন্দর ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার সাথে থাকুন। বাই বাই, জয় জিএন।